আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে রান্নায় রয়েছে আলু দিয়ে মুরগির মাংস। দেখুন, সর্বপ্রথমে আমি তেলের মধ্যে জিরা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে আলুগুলো ভেজে নিব। আর আলু পুরাতন, যার কারণে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ সেদ্ধ হওয়াটা জরুরি। তারপরে সেদ্ধ হয়ে এসেছে, এখন একটু সুন্দর করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিব। দেখুন, তেলে এখন কিছুক্ষণ ভাজবো এই আলুগুলো। আলু ভাজা কিন্তু অনেক মজা লাগে এভাবে। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরুর মাংস, তারপরে দিলাম পেঁয়াজ এবং শুকনো মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, জিরা। এখন দিয়ে দেব লবণ থেকে শুরু করে যা যা লাগে সব কিছুই আপনার পরিমাণ মতো, আপনি যেটুকু খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তারপরে এখন কিন্তু পানি দিয়ে এটা আমি ঢেকে দিব, মাংস কষিয়ে নিব। এই যে রান্না শুরু হয়ে গেছে গরুর মাংস। গোটা রসুনগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে মাংসতে। যারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা বুঝবেন এই রসুনের মর্ম। আমার কেন জানি মনে হচ্ছে পানি একটু কম হয়েছে কষানোর জন্য, তাই আর একটু পানি এখানে আমি অ্যাড করে দিব। দেখুন, আরও একটু পানি দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিব, কারণ গরুর মাংসটা কিন্তু সেদ্ধ হওয়াটা জরুরি। আর শুধু একবার না, গরুর মাংস কিন্তু 2 বার কষিয়ে নিতে হবে পানি দিয়ে, তাহলে এটা আপনার সুন্দর মতো সেদ্ধ হবে। এই পানিটা শুকিয়ে আসার পরে এখানে আমি আরও একবার পানি দিব। সেই পানিতেই কিন্তু গরুর মাংসটি সুন্দর করে রান্না হবে। এই যে আরও একবার আমি পানি দিয়ে দিলাম। মাংসটা একদম টাটকা ছিল। গরু মাংসতে আলু দিলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। আমরা যারা আলু পছন্দ করি মাংসতে খেতে, তারাই জানি এটার মর্ম। আসলে খালি গরুর মাংস একটি আলাদা মজা, কিন্তু আলু দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। দেখুন, ভাজা আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে শেষবারের মতো রান্নাটি কমপ্লিট করে নেব। মাখো মাখো করে নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা যারা আছেন তারা এভাবে অনেকেই রান্না করে খেয়েছেন, আবার অনেকে হয়তো কখনো ভিন্নভাবে রান্না করেছেন। আমার রান্না কমপ্লিট। দেখুন কেমন হয়েছে, আশা করি সবাই জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।